আসলেন কেন? বাবা মায়ের কথা রাখতে। আপনি সত্যি একটা সেলফিশ ছেলে। বুঝতে যখন পারছো এখন এই ঘর থেকে বিদায় হও। এই যে মিস্টার, এটা বাসর ঘর, আমি নতুন বউ, এটা আমি কোথায় যাব? আমার বাবা মা তোমাকে পছন্দ করে এনেছে, তাদের সাথে গিয়ে গল্প করো। বিয়ের আগে তাদের বলতে পারতে। এমনি শোনো, এত জেরা করবে না, খাট থেকে নামো বলছি। আমি যাব না, আপনি যান। কি সাহস তোমার আমার ঘর থেকে আমাকে যেতে বলছো? নামবে নাকি কান ধরে টেনে নামাবো? আপনি আমার গায়ে হাত দিয়ে তো দেখুন। ভীষণ বিচ্ছু তো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই বলে জাংকুক বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। কিছুদিন আগের কথা। জাংকুকের কাছে বিয়ে মানে একটা প্যারা ছিল, নিজে কষ্ট করে কামাই করা টাকা একটা মেয়ের পিছনে ঢালা, তারপর আবার এটা করো ওটা করো, শপিং করো, ঘুরতে নাও, দিনের মধ্যে অজস্রবার দাঁত কেলে আই লাভ ইউ বলা। এই সব জাংকুকের দ্বারা সম্ভব না। তা জাংকুক ঠিক করেছিল কোনোদিন বিয়ে করবে না। এলাকার কিছু বন্ধুদের যুক্তি দিয়ে বুঝে একটা ক্লাব খুললো জাংকুক, নাম দিল চিরকুমার ক্লাব। এটাকে জাংকুক ছিল সেই ক্লাবের প্রেসিডেন্ট। সব বন্ধু জেব ছেড়ে ওখানে জয়েন করতে লাগলো। বেশ কিছুদিনে সদস্য বেড়ে গেল। যে সব ছেলে ছেঁকাকে বেকা হয়েছিল তারা সেখানে যোগদান দিল। বেশ ভালো চলছিল সবকিছু। বাবার বিজনেস দেখাশোনার পাশাপাশি ক্লাবে কাজ করতে লাগলো জাংকুক। সেই দিনটা ছিল জাংকুকের জন্য খুব ভয়াবহ। জাংকুক ঠান্ডা একদম লাগাতে পারে না। ক্লাব থেকে বেশ রাত করে বাসে যাচ্ছিল, ঠিক এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। জাংকুকের কপাল এতটাই খারাপ ছিল যে সেখানে সিএনজি নেই। বাধ্য হয়ে ভিজে ভিজে বাসা গেল জাংকুক। পরদিন থেকে শুরু হলো সর্দি, কাশি, মাথা ব্যথা। এতটাই মাথা ব্যথা যে জাংকুক বিছানা থেকে মাথা তুলতে পারছে না। কোনো হোশ নেই জাংকুকে। ঠিক 5 দিন পর জাংকুক সুস্থ হলো। যখন বেহোশের মতো পড়েছিল জাংকুকের বাবা মা রাত জেগে বসে থাকতো। এটাকে জাংকুককে এটা ওটা বলে বোঝাতো আর জাংকুক মাথা নেড়ে ইশারা করতো। আরো 2 দিন পর পুরোপুরি সুস্থ হয়ে সকালে থেকে জাংকুক ক্লাবে গেল, কিন্তু সেখানে গিয়ে অবাক, ক্লাবের দরজায় তালা ঝুলছে। জাংকুক তারপর তো ইউনোকে ফোন করলো। কে রে দোস্ত, তোরা কই? আমি বাসায়, তুই কই? এই তো ক্লাবে এলাম, তুই তাড়াতাড়ি আয়। দরজা তালা কেন? তালা কেন মানে? তোর বাবাই তো সেদিন এসে তালা ঝুলিয়ে দিল আর বলল ক্লাব বন্ধ। তুই নাকি বিয়েতে রাজি হয়েছিস। বিয়ে? কার বিয়ে? সকাল সকাল কি তোকে পাগলে কামড়িয়েছে? এই জাংকুক, তোর বিয়ে আবার কার বিয়ে? মেয়ে ঠিক, তোর নাকি পছন্দ হয়েছে। ইউনো, তুই এবার সত্যি সত্যি পাগল হয়ে গেলি। হ্যাঁ, আবার বিয়ে? মজা করিস না। তাছাড়া অনেকদিন হলো আড্ডা দেওয়া হয় না, তাড়াতাড়ি আয়। জাংকুক, আমি পাগল না, তুই পাগল। তুই আঙ্কেলকে গিয়ে জিজ্ঞেস কর কার বিয়ে। দেখ, তুই কিন্তু পাগলামি বেশি করছিস। অনেক কষ্ট করে একটা মেয়ে পটিয়েছিলাম, তোর বুদ্ধিতে সেটাও গেল। এখন কাল একটাকে পটিয়েছি, প্লিজ আমার মাফ কর। বিয়ের দাওয়াত দিস, এসে খেয়ে যাব। এটুকু বলে ইউনো লাইনটা কেটে দিল। জাংকুকের মেজাজ পুরোপুরি গরম হয়ে গেল। জাংকুক বাসা চলে গেল। মিসেস চেন রান্না করছে। এসব কি হচ্ছে মা? কেন বাবা, তোর পছন্দের নাড়ু বানাচ্ছি। রাখো তোমার নাড়ু। বাবা কোথায়? তোর বাবা বাজারে গেছে। বাজারে গেছে মানে? শোনো বোকা ছেলের কথা, বিয়েতে লাগবে না বাজার। কার বিয়ে? কি হচ্ছে এসব? আর বাবা ক্লাব কেন বন্ধ করলো? জাংকুক, আমাকে কাজ করতে দে, তোর বাবাকে জিজ্ঞেস করিস। এই বলে কিম সবজন চলে গেল। জাংকুক বুঝতে পারছে নিশ্চয় কোনো গোলমাল হচ্ছে, নয়তো জাংকুককে ফাঁসাচ্ছে। রাতে খাবার টেবিলে জাংকুক বসে আছে, তার ছোট মামা আর বাবা নিজেদের মতো খেয়ে যাচ্ছে আর এটা ওটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। জাংকুক যে সামনে বসে আছে তাদের কোনো গুরুত্ব নেই। বাবাকে ছোটবেলা থেকে ভীষণ ভয় পায় জাংকুক। বাবা, তুমি ক্লাবে গিয়েছিলে? এটাকে কিম রঞ্জন না শোনার ভান করে বলল। কই গো তুমি, মাছের ঝোলটা আরেকটু দাও। জাংকুকের মনে মনে খুব রাগ হচ্ছে। বাবা, শুনলাম বাড়িতে বিয়ে আর তুমি বাজারে গিয়েছিলে। হ্যাঁ, ঠিক শুনেছ, কিন্তু আমার ক্লাবে তালা কেন? তোমার বিয়ে, বিয়ের পর তো চিরকুমার থাকবে না, তাই তালা দিয়েছি। এবারে কিম রঞ্জন উঠে চলে গেল। ছোট মামা, শুনলে বাবার কথা? আমার কোনো মত নেই বিয়েতে। এদিকে ছোট মামা খাওয়া শেষ করে হাত ধুতে বলল, সেদিন রাতেই তো তুই বলে দিলি বিয়েতে রাজি, এমনকি মেয়ের ছবিও তোর পছন্দ হয়েছে। তোমরা সবাই মিলে আমার সাথে ষড়যন্ত্র করছো। আমি অসুস্থ ছিলাম, কোনো হুঁশ ছিল না। তোমরা কি বলেছো আর আমি কি জানি বলে দিয়েছি, আমি নিজেও জানি না। তাই বলে নিজের মতের বিরুদ্ধে বিয়ে? এটা হতে পারে না। শোন বাবা, পাগলামি করিস না। বাবা মায়ের কথা মেনে নে। মেয়ে দেখতে খুব সুন্দর, তোর সাথে মানাবে অনেক। রাখো তোমাদের মেয়ে, আমি কাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দেখি তোমরা কি করো। সেটা হবে না, তোমার বাবা যে সব আগে থেকে ঠিক করে রেখেছে। আর আমি এসেছি কেন জানো? তুমি বিয়েতে রাজি না হলে তোমার মা, মানে আমার বুবু, তাকে চিরদিনের জন্য নিয়ে যেতে। এটাই তোমার বাবার আদেশ।
ছি মামা, আমার ভাবতেও লজ্জা করছে। বাবা এই বয়সে এসে এসব কি শুরু করছে? তোমার মতো ছেলে যে মায়ের কাছে আছে তার এমন হওয়া স্বাভাবিক। এটুকু বলে জাঙ্কুকের মামা চলে গেল। নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে জাঙ্কুকে। এটা কোন ধরনের অত্যাচার? মেনে নেওয়া যায় না এসব। জাঙ্কুক বিয়ে করবে না, আর বিয়ে না করলে কার কি সমস্যা বুঝতে পারছে না জাঙ্কুক। সব শুনলে তো বাবা, এই শেষ বয়সে এসে স্বামীর ঘর ছাড়তে হবে। তুই না করিস না, রাজি হয়ে যা। খুব ভালো মেয়ে, আমাদের অনেক পছন্দ, তুই সুখে হবি। মা, তোমার নাটক থামাও। এই বলে দিলাম বিয়ে করছি, ভালো কথা, কিন্তু আমি আমার ইচ্ছে মতো চলবো। কোনো বাধা আসলে তখন দুই চোখ যেখানে যায় সেখানে চলে যাব। ঠিক আছে বাবা, তাই হবে। যাই হোক, তোর বাবাকে খবরটা দিয়ে আসি। হঠাৎ করে চিৎকার কানে এলো। বাস্তবে ফিরে এলো জাঙ্কুক। চিৎকারটা জাঙ্কুকের ঘর থেকে এলো। মেয়েটা আমার কি হলো কে জানে। তাড়াতাড়ি করে রুমে গেল জাঙ্কুক। গিয়ে দেখলো মেয়েটা নেই, দরজা বন্ধ, কিন্তু মেয়েটা গেল কোথায়? ওয়াশরুমও ফাঁকা। এবার জাঙ্কুক তো পড়লো মহাবিপদে। আপদটা কোথায় এলো আবার? একটু পর জাঙ্কুককে অবাক করে দিয়ে খাটের নিচ থেকে বেরিয়ে এলো টে। ওহ গড, মেয়েটা কি মেন্টাল? এমি, তুমি খাটের নিচে কি করছো? আমার হাতে এটা কি চিনেন? কি এটা? আরশোলা, আপনার জন্য ধরে আনলাম খুব কষ্ট করে খাটের নিচ থেকে। এমি, তুমি কি পাগল? ওটা ফেলো তাড়াতাড়ি। ফেলবো তো মিস্টার, এটা আপনার গায়ে ফেলবো যদি আমার সাথে সারা গল্প না করেন। চলুন খাটের উপরে উঠে বসুন। বসবো না। ঠিক আছে, দিলাম গায়ে এটা। তে যখন জাঙ্কুকের গায়ে আশরাতে ফেলতে লাগলো, এমি, তোমার মাথায় কি সমস্যা আছে? বাবা জেনে শুনে আমার সাথে এমন করলো। আসলে কেউ গায়ে মারে? আপনার মতো সেলফি ছেলেদের সাথে এটাই করা উচিত। সকালে যদি এ বাড়িতে তোমাকে দেখি, তোমাকে মেরে ভর্তা বানাবো। এই যে মিস্টার, আর এখন যদি আপনি আমার সাথে এমন করে কথা বলেন, আমি কি করব জানেন? কি করবে শুনি? ঠান্ডা পানি গায়ে ঢালবো। ছি, তুমি মেয়ে না একটা শাকচুন্নি? এই যে মিস্টার, আমার একটা নাম আছে। এসব শাকচুন্নি আবার কি? আপনি তখন থেকে যা ইচ্ছে বলছেন। আমি ঘুমাবো, আপনি সরুন তো। সরুন মানে? এটা আমার ঘর, তুমি গিয়ে বারান্দায় শোবে। এই ঘরে এলাও না তোমার জন্য। চিন্তা ছোটবেলা থেকে ভীষণ দুষ্ট, ঝগড়া খোঁচাখুচি এসব কিছু তার ভীষণ পছন্দ। কলেজের মেয়েরা থেকে সবসময় একটু ভয় করে চলতো। মনে মনে বেশ মজাই পেত তে, নিজেকে একটু অন্যরকম লাগতো তের কাছে। তে এসব থেকে মনোযোগ দিয়ে পরীক্ষায় রেজাল্ট খারাপ করে। এর জন্য তের বাবা পাত্র খুঁজতে লাগলো। বেশি দেরি না করে তের বাবা জাঙ্কুকের সাথে তের বিয়ে দিয়ে দেয়। এই যে ম্যাডাম, চুপ কেন? শুনতে পাননি কি বললাম? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা শুনবো, কিন্তু আজ রাতটা শুধু আমি এই ঘরে থাকি। আমি তো এই বাড়িতে নতুন, আপনি বরং ওই বারান্দায় গিয়ে ঘুমান। আজব একটা মেয়ে। ঠিক আছে, এই অর্ধেক কাঠ তোমার আর অর্ধেক আমার, মাঝখানে এই কোল বালিশ থাকবে। যদি ভুলে এদিকে আসো, তোমাকে ঠেলে নিচে ফেলে দিব। এই যে মিস্টার্স, আর যদি তুমি আসো এদিকে, তখন কি হবে? এর কথা শুনে জাঙ্কুক কিছু না বলে তাড়াতাড়ি করে অন্যদিক ফিরে মুখ করে শুয়ে পড়লো। এতে অবশ্যই মনে মনে হাসি পাচ্ছিল অনেক। সবাই লাইনে আসতে শুরু করেছে জাঙ্কুক। সকালে জাঙ্কুক গভীর ঘুমে মগ্ন। জাঙ্কুকের পাশে ওর ফোন খুব যত্ন করে রেখে দিয়েছে, মনে হচ্ছে এটা ওর বউ। তখনই হঠাৎ টের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। ফোনটা লুকিয়ে রাখলো টে। কিছুক্ষণ পর টের শাশুড়ি মা এলো। কি রে জাঙ্কুক, এখনো ঘুমিয়ে আছিস? তোর বাবা নাস্তা করতে ডাকছে। মা, তুমি যাও তো, আর একটু ঘুমিয়ে নি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। বৌমা তুমি চলো, ও একটু পর আসবে। এদিকে তে তার শাশুড়ির সাথে গিয়ে নাস্তা করে নিল। সব শেষে তে যখন কফি খাবে, তখন মনে পড়লো জাঙ্কুকের কথা। আহারে, আমার বরটা তো না খেয়ে ঘুমিয়ে আছে, কফিটা ওকে দিলে খুব খুশি হবে। যেভাবে সে কাজ, রুমে গিয়ে দেখে জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে। তে কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু জাঙ্কুকের কোনো সাড়া শব্দ নেই। তে জাঙ্কুককে ডাকতে ডাকতে অনেকটা হাঁপিয়ে গেল। তে পিছু না করছে, একটা আঙ্গুল নিয়ে কফিতে চুবিয়ে ধরে রাখলো জাঙ্কুকের। তুমি কি মানুষ নাকি অন্য কোনো বস্তু? ও হ্যালো মিস্টার, আমি আপনার বিয়ে করা বউ। তুমি মেয়ে না হলে এত সময়ে কি করতে বলো? হয় এ বাড়িতে তুমি থাকবে, না হলে আমি। তুমি যেখানে যাবে আমিও সাথে যাব। আমি তোমার বউ। এত বউ করবে না তো, একছাড়া ছত্তা ফেলে দিব। এবারে জাঙ্কুক উঠে গরম মেজাজে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুকের এমন কথা শুনে তে মনটা আবার সত্যি খারাপ হয়ে গেল। কেন করছে এমন? তে তো সামান্য একটা মজা করেছে। হঠাৎ করে তে জাঙ্কুকের ফোনের কথা মনে পড়ে গেল। ওটা তো তের কাছে। মিস্টার, এবার দেখি তুমি কি করো। এক
ফোনটা খুঁজতে লাগলো আর তাই চুপ করে বসে আছে। আমার ফোন কোথায় আমি কি জানি, এই জন্য বিয়েটা আমার কাছে একটা ফেন। আমার কাছেও। আমি জানি তুমি ফোনটা লুকিয়ে রেখেছো। আমি বাইরে যাব, ফোন দাও তে। দিতে পারি একটা শর্তে। কি চাও তুমি? ওহো হাজবেন্ড, রেগে যাচ্ছ কেন? আমি শুধুমাত্র তোমার লক্ষ্মী বউ হতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে করব। এখন আমার ফোনটা দাও। ঠিক আছে দিচ্ছি, কিন্তু আমার কথা না শুনলে আরো শাস্তি দেব। ফোনটা নিয়ে জাঙ্কুক বাড়ি চলে গেল। ভাগ্যিস পাসওয়ার্ড জানা নাতে, তাহলে ঘাটাঘাটি করে শেষ করে দিত। মেয়েটা এরকম কেন? হয়তো বংশগত পাগল। কিভাবে এর থেকে বাঁচবো আমি? জাঙ্কুক বের হওয়ার সময় দেখে তার বাবা মা বসে বসে কি নিয়ে যেন হাসাহাসি করছে। জাঙ্কুকের মেজাজটা এবার ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। জাঙ্কুকের জীবনটা তেজপাতা করে দুজন বেশ মজায় আছে। কি রে, কোথায় যাস? খেয়ে যা। জাঙ্কুকের ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, ও সাদের বউকে খাবাও, বাইরে একটা জরুরি কাজ আছে। তোমার সাদের ক্লাবটা বন্ধ, এখন কোথায় যাও? জাঙ্কুক তার বাবা থেকে তাকিয়ে বের হয়ে গেল। এদিকে বের হতে থেকে তার দুই বন্ধু চায়ের দোকানে। এদিকে খিদে জাঙ্কুকের পেটে ছোঁচো করছে। কি রে, কেমন আছিস তোরা? দোস্ত তুই এত সকাল সকাল কেন? আমার কি সকালে আসা বারণ? মামা কড়া করে চা দাও তো, সাথে কিছু ভালো বিস্কুট। জাঙ্কুকের দুই বন্ধু যেন আকাশ থেকে পড়েছে এমন ভাব করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। কি রে, তুই সকালে নাস্তা করিসনি? ঘরে নতুন বউ, কোথায় তাকে দিয়ে সারাদিন রোমান্স করবি, এখানে বসে চা খাচ্ছিস? জাঙ্কুকের মেজাজ আগের থেকে গরম, ওদের কথায় আরো গরম হলো। এই, তোদের ঘরে কি বউ আছে? না নেই, কিন্তু আমাদের জানা আছে। জাঙ্কুক কিছু বলতে থাকে, ঠিক এমন সময় ফোনটা বেজে উঠলো। হ্যালো, কে? আমি কে? কে কে? ছি, এই যে মিস্টাস, নিজের বইয়ের নামও জানো না? ও বলো, ফোন করেছো কেন? ও ফোনে তো করলাম বেবি। ও গড, মেয়েটা শুধু পাগল না, বেয়াইয়া বটে। এদিকে জাঙ্কুকের দুই বন্ধু কান খাড়া করে আছে ঠিক খরগোশের মতো। আরে বাবা, তোদের এত আগ্রহ কেন পরের বইয়ের কথা শোনায়? ফোন করেছো কেন ওটা বলো। আগে বলো কি করছো? বন্ধুদের সাথে নাচানাচি করি। এমা, তুমি নাচতে পারো? কেন ফোন করেছো বলবে নাকি রাখবো? বলছি শোনো, আমার জন্য আসার সময় কিছু তুলো আনতে পারবে? হোয়াট? তুলো দিয়ে তুমি কি করবে? না মানে তুমি তো রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খুব নাক ডাকো, তাই তোমার নাকে ভরে রাখবো। এর কথা শুনে জাঙ্কুক ফোনটা কেটে দিল। জাঙ্কুকের বন্ধুরা এসে শুনতে পেলে জাঙ্কুক শেষ। রাগে ইচ্ছে করছিল ফোনটা ভেঙে ফেলতে। ওহ গড, তুমি এই কেমন বউ দিলে? রাগে জাঙ্কুকের শরীর কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। অপমানের একটা সীমা থাকা উচিত। সারাদিন এদিকে ওদিকে ঘুরলো জাঙ্কুক। দুপুরে না পেরে বাসায় ফিরে আসলো। বাসায় কলিং বেল বাজতে তার দরজাটা খুলে দিল। গায়ে দেওয়া জাঙ্কুকের পছন্দের টি শার্ট। জাঙ্কুকের মেজাজটা ভীষণ গরম হয়ে গেল। টের হাত ধরে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে গেল। এমি, তুমি আমার টি শার্ট গায়ে দিয়েছ কোন সাহসে? ছি, তুমি না নতুন বউ, এগুলো পরে দেখলে মানুষ কি বলবে? আমার কি দোষ? টি শার্ট পছন্দ হয়েছে তাই পরেছি। তুমি একটা আস্ত পাগল। মা কোথায়? মা ডেকে লাভ নেই। কেন, কোথায় গেছে? পাশের বাসায়। জাঙ্কুক থেকে কিছু না বলে সামনে থেকে এসে ওয়াশরুমে ঢুকলো। সারাদিন বই বই করে ঘুরেছে জাঙ্কুক, এখন সামনে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিবে। কিন্তু জাঙ্কুক ভাবছে তার আগে মেয়েটার কি করা যায়। ও একদিনে জাঙ্কুকের জীবন অতিষ্ঠ করে তুলেছে। জাঙ্কুক মনে মনে ভাবে তার মাকে বলে কিছু একটা করতে হবে। এই টেকে নিয়ে তার ছাড়া সম্ভব না। এতটুকু বুদ্ধি যদি মাথা থাকতো মেয়েটার। জাঙ্কুক ওয়াশরুম থেকে বাইরে এসে দেখে তার শাড়ি পরছে, তা আয়নার সামনে দাঁড়িয়ে। মেয়েটা পারেও বটে ঘন্টায় ঘন্টায় আয়নার সামনে দাঁড়াতে। জাঙ্কুক কিছু না বলে চুল ঠিক করতে লাগলো। এমন সময় তে জাঙ্কুকের গায়ে একটা চিমটি কাটলো। এই শোনো না, হঠাৎ করে এমন চিমটিতে খুব ব্যথা পেল জাঙ্কুক। হাই রে, আমার কপালটা খারাপ, এমন ভোগ কারো যেন না হয়। ইচ্ছে করছে তোমার গালে ঠাস করে দুইটা লাগিয়ে দিই। উফ বেবি, রাগ করো কেন তুমি? শোনো, এই বেবি টেবি আমাকে বলবে না। তাহলে কি বলে ডাকবো? জাঙ্কুক? ধ্যাত, বলো তো কি হয়েছে? শাড়ির কুচিগুলো ঠিক করে দাও না। তুমি ঠিক করতে পারছো না? না পারছি না। কেন সিনেমায় দেখেন না নায়িকাকে শাড়ি পরিয়ে দেয়, না কত সুন্দর করে। হ্যাঁ, তুমি আর নায়িকা মোটেও না, তুমি একটা শাকচুন্নি। আমার ঘরে এসে বসেছো আমাকে মেরে ফেলতে। ছি বেবি, এভাবে বলতে পারলে? তুমি যদি কুচি ঠিক না করো তাহলে তোমার ওই কালো পাঞ্জাবিটা গায়ে দিয়ে সারা বাড়ি ঘুরবো। এর কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে গেল। কি বলো
বলে মেয়েটা? ও গড, মেয়েটার কি একটা তার সত্যি ছিঁড়া নাকি ইচ্ছে করে আমাকে জব্দ করছে? আচ্ছা, এটা আমার বাবা মায়ের হাত নেই তো? সবাই মিলে কি আমার সাথে এমন করছে কেন? বেবি, কি হলো? দাও ঠিক করে। এই কথা শুনে জাঙ্কুক তের দিকে তাকালো। একটা সুন্দর শাড়ি গাড়ি চড়ে দাঁড়িয়ে আছে। এবার ওর দিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলো জাঙ্কুক। না তো, মেয়েটা দেখতে তো খারাপ না, শাড়ির সাথে গায়ের রংটা বেশ ম্যাচিং হয়েছে। জাঙ্কুক এভাবে তাকিয়ে থাকতে দেখে খিলখিল করে হেসে উঠল তে। এই যে মিস্টার্স, কি দেখছো এমন করে? প্রেমে পড়েছো? লাভ নেই, যদি আমাকে পটাতে পারো তাহলে ভেবে দেখবো। তের কথা শুনে জাঙ্কুকের শরীরটা জ্বলে উঠলো। এই যে শাকচুন্নি, আমার বই গেছে তোমার প্রেমে পড়তে। কি হলো? দাও ঠিক করে। কত সময় এভাবে দাঁড়িয়ে থাকবে? জাঙ্কুক একান্ত বাধ্য হয়ে তের কথা মেনে নিল। জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি জাঙ্কুক। কিভাবে কি করবে বুঝতে পারছে না জাঙ্কুক। যাই হোক, শাড়িটা পরা শেষ হলো। জাঙ্কুক ডিনার খেয়ে বিছানায় শুয়ে পড়লো। কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। যখন ঘুম ভাঙলো দেখলো অনেক রাত। জাঙ্কুকের পাশে ছোট বাচ্চাদের মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। এদিকে জাঙ্কুক ভালো করে তাকালো তের দিকে। ঘুমের ভিতরে কাউকে এত সুন্দর লাগে প্রথম বুঝতে পারলো জাঙ্কুক। সকালে ঘুম ভাঙলো তের চিৎকারে। এদিকে জাঙ্কুক ধরপড় করে লাফ দিয়ে উঠে বসলো। কি হলো আবার? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমার মন খারাপ তাই কাঁদছি। মন খারাপ সেটা না হয় বুঝলাম, কিন্তু কাঁদছো কেন? আমি এই বাড়িতে আসার পর থেকে ইউনটানকে কোথাও খুঁজে পাচ্ছি না। ইউনটানকে? আমার পোষা পানি, অনেক ভালোবাসতাম ওকে। এদিকে তের কথা শুনে জাঙ্কুক হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আমি জানি না, তুমি আমার জন্য আমার ইউনটানকে এনে দিবে। তের কথা শুনে জাঙ্কুক হা হয়ে গেল। এখন কই পাবে ইউনটানকে? দেখো, আমি পারবো না, বাচ্চাদের মতো এমনটা করবে না। ঠিক আছে, আমি নিজে খুঁজে আনবো। এ বলে তে উঠে চলে গেল। মনে মনে বলল জাঙ্কুক, যা খুশি তাই করুক, আমার কি? জাঙ্কুক শোনো, আজ থেকে তুমি আমার অফিসে গিয়ে বসবে। এদিকে জাঙ্কুক বাবার কথা শুনে চুপ হয়ে গেল। বাবা চলে যেতে তার রাগে বলল, মা তুমি বাবাকে বলো আমি আপাতত অফিসে বসবো না, 2 দিনের জন্য একটু বাইরে যেতে হবে, কাজ আছে। সে কি কথা জাঙ্কুক, ঘরে নতুন বউ, তুই বাইরে যাবি? তাহলে টেকো নিয়ে যা। না, আমি একা যাব, জরুরি কাজ মা, একা যেতে হবে। এই বলে জাঙ্কুক উঠে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল, কিছুদিন এই প্যারা থেকে বাঁচতে পারবো। ঘরে এসে দেখে এদিকে তে একটা কুকুর নিয়ে বসে আছে। এদিকে জাঙ্কুক অবাক হয়ে গেল। বাচ্চাটা সুন্দর না অনেক? কোথায় পেলে এটা? বাবা ধরে এনে দিল। বাবা বাবা কোথায় পেলো এটা? পাশের বাসার আঙ্কেলের কাছে, ওনাকে গিয়ে বলতেই দিয়ে দিল। উফ জাঙ্কুক, আমাকে আজই চলে যেতে হবে, না হলে এদের সাথে আমিও পাগল হয়ে যাব। এদিকে বিকেলে বাসা থেকে বের হয়ে টিকিট কাউন্টারে গিয়ে কক্সবাজারে একটা টিকিট কিনলো জাঙ্কুক। জাঙ্কুকের একটা বন্ধু ওইখানেই থাকে, ওর কাছে গিয়ে কয়েকদিন কাটানো যাবে। বাসায় এসে কাপড় চোপড় গোছাতে লাগলো জাঙ্কুক। ঠিক করলো বাসে উঠে মাকে ফোন করে সবটা জানিয়ে দিবে। একে কোথাও দেখতে পেল না জাঙ্কুক। এদিকে জাঙ্কুক মনে মনে খুশি হলো, সামনে পড়লে 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে। এদিকে জাঙ্কুক বাস কাউন্টারে চলে এলো। অনেক ভালো লাগছে নিজের কাছে। পাগলে আড্ডা কারখানা থেকে বের হতে পেরেছে জাঙ্কুক। জাঙ্কুক যে সিটে উঠে বসবে এমন সময় দেখতে পায় তার পাশের সিটে তে বসে আছে, সাথে ইয়নটানকে কোলে নিয়ে আছে। এদিকে জাঙ্কুক হা করে আছে। ওফ নো জাঙ্কুক, তুই আবার ভুল দেখছিস। জাঙ্কুককে এমন ভাবে দেখে তে হেসে ফেলল। এই যে মিস্টার, বসার আগে এদিকে ইয়নটানের জন্য কিছু খাবার নিয়ে আসুন। এদিকে তের কথা শুনে বড় আকারে শক খেলো জাঙ্কুক। এর মধ্যে জাঙ্কুকের মায়ের ফোন। বাবা জাঙ্কুক, সাবধানে যাস তোরা। 1 সেকেন্ড, তুই এখানে কি করে এলো মা? কি করে আবার? তোর বাবা রেখে এসেছে। ও, তাহলে তোমরা আমার পিছনে গোয়েন্দা ঠিক করে রাখছো? রাগ করিস না বাবা, মেয়েটা অনেক লক্ষ্মী। উফ, লক্ষ্মীরা ছাই, একটা কুকুরকে কোলে নিয়ে বসে আছে। আচ্ছা, বসে ফোন দিস। এই বলে জাঙ্কুকের মা ফোনটা কেটে দিল। এদিকে জাঙ্কুকের ভীষণ রাগ হচ্ছে। বাবা নিশ্চিত কাউকে আমার পিছনে লাগিয়ে রেখেছিল, না হলে কারো জানার কথা ছিল না আমি কোথায় আছি। এর মধ্যে জাঙ্কুক দেখতে পেল কে একজন দের সাথে কথা বলছে। জাঙ্কুক এগিয়ে গেল তাদের কাছে। দেখুন, আমার ইয়নটান কার কোনো সমস্যা করবে না, এটা ছাড়া আমি যাবই না। ম্যাম, এসব জীবজন্তু বাসের মধ্যে এলাও না, প্লিজ এটা রেখে আপনাদের যেতে হবে। আপনি বললে হবে,
করছে। জাঙ্কুকে এগিয়ে যেতে লোকটা বলল, স্যার দেখুন এই কুকুরটাকে রেখে যেতে হবে, এটা আমাদের কর্তৃপক্ষের আদেশ। আচ্ছা আমি দেখছি, আপনি যান, আমি ওটা রেখে যাব। লোকটা জাঙ্কুকের কথা শুনে চলে গেল। আচ্ছা তোমার সমস্যা কি? এরকম করলে মানুষ কি বলে একবারও ভেবেছ? আমার এত ভেবে কাজ নেই, তুমি বসে বসে ভাবো। এই পাগলামির একটা শেষ আছে, ওটা আমার কাছে দাও, আমি বাইরে রেখে আসি। আমি বুঝি না ইউনটান সবার এত সমস্যা কিভাবে করছে। এই বলে ইউনটানকে আদর করতে লাগলো তে। না, এই মেন্টাল মেয়ের সাথে কথা বলা অহেতুক। বেশি কিছু বললে হয়তো বাসের ভিতরে উল্টাপাল্টা কিছু করে বসবে। এদিকে জাঙ্কুক বাসের ড্রাইভারকে কিছু টাকা ধরিয়ে দিল, তাছাড়া আর কোনো উপায় নেই। গাড়ি চলতে শুরু করেছে। তে সারা পথ কথা বলে বলে জাঙ্কুকের মাথা ব্যথা করে দিয়েছে। জাঙ্কুকের একটা চোখ বুজে আসতে লাগলে আঙুল দিয়ে খোঁচা দিয়ে দেখে তুলে আবারও কথা জুড়ে শুরু করেছে। এদিকে জাঙ্কুক মনে মনে চিন্তা করছে, মেয়েটার মুখ ব্যথা করছে না এত কথা বলতে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এদিকে ইউনটান চুপচাপ ছিল, কোনো ঝামেলা করেনি। দেখতে দেখতে চারিদিকে অন্ধকার হয়ে গেল। তে আর জাঙ্কুক রাতের খাবার খেয়ে নিল বা সকালের আগে পৌঁছাবে না। হঠাৎ করে জাঙ্কুক টের পেল তে জাঙ্কুকের কাঁধে ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, পাছা গেল, এবার যদি মাছটা একটু ঠান্ডা হয়। এদিকে জাঙ্কুকের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তে চুলগুলো এলোমেলো হয়ে জাঙ্কুকের নাকে এসে পড়ছে। বেশ কয়েকবার চুলগুলো সরিয়ে দিল, কিন্তু হঠাৎ করে জাঙ্কুকের যেন কি একটা হলো। জাঙ্কুক তে চুলগুলো আর সরালো না, বরং জাঙ্কুকের ভালো লাগতে শুরু হলো তে চুলের দুষ্টামিগুলো দেখতে। জাঙ্কুকরা কক্সবাজারে এসে গেছে। এদিকে জাঙ্কুক হোটেলে বুকিং করতে লাগলো। কি রে জাঙ্কুক, তুই কই? তে আমার সাথে, তাই হোটেলে উঠেছি। এদিকে জাঙ্কুকের বন্ধু অনেক রিকোয়েস্ট করলো বাসে থাকার জন্য, কিন্তু শেষে বলল, না রে এখন না, তোদের ওখানে সময় করে এসে ঘুরে যাব। এই মেন্টাল মেয়ে নিয়ে হোটেলে থাকাই ভালো। দুজনে নাস্তা করে নিল। বেবি চলো, আমরা সমুদ্রে ভেজে আছি, এই মাত্র জার্নি করে এলাম, আমি এখন ঘুমাবো, তুমি রেস্ট নাও, পরে যাওয়া যাবে। না না এখন যেতে হবে, চলো না। এই এসব পাগলামি আর ভালো লাগছে না। এই বলে জাঙ্কুক শুয়ে পড়লো। মনে হচ্ছে এখন বাসে থাকা সমস্ত শরীরে ভুবু করছে। হঠাৎ জাঙ্কুক দিকে তাকিয়ে দেখলো তে গাল ফুলে বসে আছে। আমি ঘন্টাখানেক ঘুমাই, তারপর বাইরে যাব, তুমি কোনো কথা বলবে না ঘুমের ভিতরে। আর তোমার যদি ঘুম না আসে তাহলে বসে বসে টিভি দেখতে পারো। এই বলে জাঙ্কুক ঘুমিয়ে গেল। তবে জাঙ্কুক এই কথা না বললে তে ঘুমের 12টা বাজিয়ে দেবে। জাঙ্কুক এই কথাটা জানে। সারা রাতে জানে আর নির্ঘুম রাত সব মিলে কয়েক ঘন্টা কিভাবে কেটে গেল জানে না জাঙ্কুক। জাঙ্কুকের যখন ঘুম ভাঙে ঘরের দিকে তাকিয়ে থাকে, তে নেই। কোথায় গেল তে? জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেল, কিন্তু এখনো তে রুমে আসেনি। জাঙ্কুক প্রথমে ভেবেছিল হয়তো রুম থেকে বাইরে বের হয়েছে। এদিকে জাঙ্কুক রুমের বাইরে গিয়ে তেকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তে নেই। টেনশন হতে লাগলো, মেয়েটা কোথায় গেল? অচেনা অচেনা একটা জায়গা, যদি তের কিছু হয়ে যায়। এদিকে জাঙ্কুক আর কিছু ভাবতে পারছিল না, মনে হচ্ছে পাগল হয়ে যাবে টেনশনে। তাই আধা ঘন্টা ধরে তেকে খুঁজতে লাগলো, আর তের ফোনটা রুমে দেখে এসেছে। যার দরুন তেকে যে ফোন করবে সেটা করতে পারছে না জাঙ্কুক। জাঙ্কুক তেকে খুঁজতে খুঁজতে সমুদ্রের তীরে চলে এলো, এখানে আসার সম্ভাবনা বেশি। জাঙ্কুক যেটা ভেবেছিল সেটাই। কাছে গিয়ে দেখে সমুদ্রের তীরে পা ডুবিয়ে বসে আছে, আর সাথে কোলে নিয়ে আছে ইউনটানকে। জাঙ্কুকের মেজাজটা পছন্দ খারাপ হলো, ইচ্ছে করছিল কষে একটা চট দিতে। পাগলামির একটা লিমিট থাকে। রুমে চলো। এই প্রথম জাঙ্কুকে রেগে যাওয়া দেখে ভয় পেল, কোনো কথা না বলে রুমে চলে এলো। দেখো তে, আমি অনেক ভেবে দেখেছি, তোমার মতো মেন্টাল মেয়ে নিয়ে আমার পক্ষে চলা সম্ভব না। পেরে গিয়ে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। তে এখনো চুপ করে শুনে যাচ্ছে। নতুন জায়গা, তুমি কিছু চেনো না, কোন সাহসে বাইরে গিয়ে বসেছিলে? যদি কিছু হয়ে যেত তোমার বাবা মাকে আমি কি জবাব দিতাম? আমি বাইরে যেতে চাইনি, ইউনটান হারিয়ে গিয়েছিল তাই ওকে খুঁজতে গিয়েছি। এদিকে তের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলো না জাঙ্কুক। ইউনটান এই শব্দটা আমার মাথাটা খারাপ করে দিয়েছে। ওকে আমি এখন বাইরে রেখে আসবো, দাও এদিকে দাও। জাঙ্কুক একরকম জোর করে ইউনটানকে বাইরে রেখে এলো। জাঙ্কুকের রাগ পুরোপুরি কমাতে পারছিল না, সেই থেকে চুপ করে বসে আছে। এদিকে জাঙ্কুক দুপুরে খাবার সে বিকেলে খেলো, তে অনেক আগে খেয়ে নিয়েছিল। সেদিন জাঙ্কুকের আর বাইরে যাওয়ার মোটটাই ছিল না। বাবা মায়ের সাথে কথা বলে কিছু সময় তেও কথা বলেছিল, কিন্তু সেই সময় ছটপটে ভাবটা ছিল না, কেমন যেন চুপচাপ ছিল তে। ওর এই চুপচাপ দেখে জাঙ্কুকের কেমন যেন একটা শূন্যতা কাজ করছিল, যেটা শুধুমাত্র জাঙ্কুক অনুভব করতে পারছিল কিন্তু প্রকাশ করতে পারছিল না। রাতে দুজনে ঘুমিয়ে আছে, হঠাৎ করে জাঙ্কুকের ঘুম ভাঙলো। কেউ শরীরের গরম তাপে
শীতে জড়সড় হয়ে আছে। এদিকে জাঙ্কুক কপালে হাত রাখতে তাই পেল পছন্দ জ্বর আছে তীর গায়ে। জাঙ্কুকের মনে হচ্ছে হাত পড়ে যাবে। জাঙ্কুকের আর বুঝতে বাকি নেই এটা কেন হচ্ছে। নতুন আবহাওয়া আর কয়েক ঘন্টা পা ডুবিয়ে রেখে বসেছিল। যত সময় যেতে লাগলো তে যেন আরো বেশি করে কাঁপতে লাগলো। ওর গায়ে কম্বল জড়িয়ে দিল জাঙ্কুক, কিন্তু না, কাঁপা থামছে না। এখন কি করবে জাঙ্কুক বুঝতে পারছে না। গভীর রাত, তাছাড়া এখানে কাকে ডাকবে? এসব চিন্তা করে তের গায়ে 2-3টে কম্বল জড়িয়ে দিল। তারপর তে কেঁপে যাচ্ছে। জাঙ্কুকের আর কোনো উপায় ছিল না, নিজের আলিঙ্গনে জড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। কোনো কিছু না ভেবে তেকে শরীরের উষ্ণতায় জড়িয়ে ধরলো জাঙ্কুক। এভাবে ধরার পর কিছু সময় কেঁপেছে, কিন্তু অনেকটা সময় পর তে স্থির হলো। জাঙ্কুক আর তেকে ছাড়লো না, এভাবে ঘুমিয়ে গেল। আমি এই পাগলেটের প্রেমে পড়েছি, আর একবার বইয়ের প্রেমে পড়লে চোরাবারের মতো শুধু ভালোবাসা তলে যেতে হয়। সকালে ঘুমটা ভাঙলো তে চিৎকারে। এদিকে তে জাঙ্কুকে একটা খুশি দিয়ে বলল, অনেক ঘুমাইছো, এবার উঠো। তে এমন পাগলামিটা জাঙ্কুকে সহ্য হয়ে গেছিল। এক ব্যাটা পা জায়গাটা দুলতে দুলতে বলতে লাগলো, ওহ, এভাবে কেউ ঘুম ভাঙায়? কি হয়েছে বলো? তুমি কাল আমার ইউনটানকে বাইরে রেখে এসেছো। ও মন খারাপ করে ওখানে বসে আছে, যাও ওকে সরে বলে নিয়ে এসো। এই প্রথম জাঙ্কুক কার কথা হেসে দিল। জাঙ্কুক বুঝে গেছে এসব পাগলামি থেকে তাকে সারা জীবন কাটাতে হবে। তাই জাঙ্কুক দেরি না করে এদিকে ইউনটানকে এতটা লোভ দেখিয়ে এনে দিল তের কাছে। এদিকে তে ভীষণ খুশি, কিছু কিছু ভালোবাসা আছে তাদের হাসি মাখা মুখটা বেশি ভালো লাগে, যেটা সে কোনো কিছুর বিনিময়ে হোক। জাঙ্কুক আজ থেকে শাড়ি পরিয়ে দিল। তারপর সারাদিন ওরাতে হাত রেখে সমুদ্রটা ঘুরলো। বিশাল একটা ভালো লাগা কাজ করছিল জাঙ্কুকের মাঝে। অন্ধকার হতে তে আর জাঙ্কুক পায়ে বসলো। সূর্য ডোবা দেখলো দুজন মিলে। এদিকে তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে বসে আছে, আর সাথে ওটা চুপ করে তাদের পাশে বসে আছে। তে, একটা কথা বলবো? বলুন। অ্যাকচুয়ালি আমি তোমায় ভালোবাসি তে। তো তো মানে তুমি কি জানতে আমি তোমায় ভালোবাসতাম? আমি জানতাম আপনি আমাকে একদিন না একদিন ভালোবাসতেন। মানে মানেটা সিম্পল, আমি তো বিয়ে করেছি আপনাকে সাহায্য করার জন্য, আর আমি এই কাজে সফল হয়েছি মিস্টার্স। তার মানে তুমি? হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। জাঙ্কুক কোনো মেয়েকে বিয়ে করতে চাইতো না। মেয়েদের প্রতি তার কেমন যেন একটা ক্ষোভ থাকতো। এই জন্য তার মা বাবা সিদ্ধান্ত নিল এমন একটা মেয়েকে এবারে বউ করে আনবে যাতে জাঙ্কুককে সাহায্য করা যায়। জাঙ্কুকের বাবা মার উপরে ভীষণ রাগ হচ্ছিল। আরো কয়েক বছর আগে জোর করে বিয়েটা দিলে সে এতদিন সময়গুলো নষ্ট করতো না। রাত এখন অনেক গভীর। এদিকে জাঙ্কুক ইউনটানকে একটা রুমে রেখে ডেকে নিয়ে অন্য রুমে চলে গেল। আউচ! জাঙ্কুক কি করছে? কি করছি? ওকে আদর করছি। আর কি করছি? ও মিস্টার ছাড়ুন, বাইরে থেকে এসেছে, ফ্রেশ হতে হবে। আমি আমার বউকে আদর করছি, আদর করতে দাও। আর ছাড়ুন তো, আগে ফ্রেশ হয়ে আসুন। তে জাঙ্কুককে নিচে থেকে ছাড়িয়ে ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। উফস, এখন কি? তে জাঙ্কুককে সরিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। জাঙ্কুক টের পিছন পিছন ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। প্রথমে আমি ফ্রেশ হব, ওকে? এই বলে তে চলে যেতে লাগলো। এই, তুমি সত্যি সত্যি রাগ করলে? তেমনটা না জাঙ্কুক, তুমি না প্রথমে ফ্রেশ হবে। কিন্তু এখন তুমি বুঝবে ওয়াইফের সাথে পাঙ্গা নিতে এসেছো, তাই না? এখন তুমিও বুঝবে স্বামীর সাথে পাঙ্গা নিলে কি হয়। জাঙ্কুক কি করছো? উফ উফ, জাঙ্কুক আমার লাগছে। সরি তে। সব নাটক। এই জাঙ্কুকের কাছে এগোতে লাগলো। আর জাঙ্কুকের কাছে এসে, ওকে মিস্টার, আগে আপনি ফ্রেশ হন, দেন আমি ফ্রেশ হব। এই কথা বলে তে চলে যেতে লাগলো। তখনই জাঙ্কুক তাকে ধরে ফেলে। আউচ! উফস, কি করছেন জাঙ্কুক? আইস, আমার বেবিটা পড়ে গেল। এই, তোমার হাতে এটা কি? দেখি তো কি হয়েছে। এই বলে জাঙ্কুক তার হাতটা ধরে টেকে ফুলে ফেলে দেয়। I love you. জাঙ্কুক বের হয়ে ফ্রেশ হয়ে যায়। থেকে নিচে একটা সাদা শার্ট দিল।
জাংকুক। হঠাৎ জাংকুক পিছনে ফিরতে দেখে জাংকুক ধীরে ধীরে তের কাছে আসতে লাগে। এদিকে তে অনেকটা লজ্জা পাচ্ছে। জাংকুক, এটা অনেক শর্ট। শর্ট? কে বললো শর্ট? আমার তো মনে হয় একটু শর্ট হওয়া উচিত। জাংকুকের কথাটি অনেকটা লজ্জা পায়। এই সুযোগে তেকে জাংকুক ধরে ফেলে। এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার স্বামী। এই বলে জাংকুক তে অনেকটা কাছে যেতে থাকে। আই নিড ইউ তে। এই বলে জাংকুক দেরি না করে তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দেন দুজন দুজনের মাঝে বেরিয়ে গেল। छुपाती रही बेखुदी में जैसे गुनगुनाती रही हर किसी से जिसे मैं छुपाती रही। নাও, আমি এখন রেডি। এখন তের অপেক্ষা। তে কখন যে আমার শাড়িটা পরে বাইরে আসবে। জাংকুক আর না পেরে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে নক করে। তে, তোমার এখনো হয়নি? জাস্ট 2 মিনিট জাংকুক। ওকে, আমি ওয়েট করছি। তখনই তে বের হয়ে আসে। কি হলো তে, বের হয়ে এসো। আসতে পারবো না। মানে কি হয়েছে তে? তোমার এই শাড়িটা কি পছন্দ হয়নি? তেমন কিছু না। আসলে জাংকুক হঠাৎ লক্ষ্য করলো তের কোচের দিকে। ও, এই ব্যাপার। তাহলে বাড়িতে কিভাবে শাড়ি পরতে? তখন তো মা পরিয়ে দিত। ও, বাইরে এসো, আমি পরিয়ে দিচ্ছি। এ বলে জাংকুক থেকে শাড়িটা পরিয়ে দিতে লাগে। তোমাকে এই শাড়িটা প্রচুর সুন্দর লাগছে। আমি তোমার সাথে এভাবে সারাটা জীবন কাটিয়ে যেতে চাইতে। আই লাভ ইউ সো মাচ তে। আই লাভ ইউ টু জাংকুক।